সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে চারিদিকে একটু ভিডিওটা করলে প্রত্যেকটা গাছ ভিডিওতে নিলে আপনি বুঝতে পারবেন যে কি একটা ফলন আল্লাহ দিয়েছে। তো আসলে কি বলবো, আমি যে ভিডিও করতেছি মানে পেঁপের বাগান দেখে মনে হচ্ছে দুই ভাইকে আমি আসলে বেঁধে রাখবো, বেঁধে রেখে বাগানটা আমি দখল করে নিব। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এসেছি রাজশাহী জেলাতে, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বিরোহী গ্রামে একটা পেঁপের বাগানে। তো আমার দেখা মতে এখানে যে পেঁপের বাগানটা আছে আপনারা হয়তো পরবর্তীতে দেখতে পাবেননি। এত সুন্দর পেঁপের বাগান আমি আসলে কখনো দেখিনি। আপনারা হয়তো অনেক সময় ভিডিওতে দেখে থাকবেন। তো আজকে রিয়েল লাইফে যে এত সুন্দর পেঁপের বাগান গড়ে তোলা যায় বা হয়, এটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। এই পেঁপে বাগান সম্পর্কে A to Z আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। কতদিনে লাগানো হয়েছে, কিভাবে লাগানো হয়েছে, পরিচর্যা A to Z, এক কথায় A to Z সম্পর্কে আমরা এই পেঁপে বাগানের মালিকের কাছ থেকে সবকিছু জানবো। তো চলেন কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিও শুরু করে দিই। জানি পেঁপের বাগানে আসলে কি কি পরিচর্যা করেছেন ইনি, এত সুন্দর বাগান হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা এই তো চলে আসলাম এই যে ভাইয়ের বাগানে, আমাদের রফিক ভাই, উনি এত সুন্দর পেঁপের বাগানটা আসলে করেছেন। ওনার কাছ থেকে আসলে শুনবো বা জানবো এত সুন্দর যে পেঁপের বাগানটা গড়ে তুলেছে। এই পেঁপে বাগানের গড়ে তোলার পিছনের কাহিনীটা কি? আমরা আসলে সবসময় ভালো জিনিসটা দেখি, কিন্তু তার আগে বা পিছনে অনেক পরিচর্যা থাকে। আমরা আসলে তার মুখ থেকেই এই পরিচর্যাগুলি শুনবো, আর কিভাবে তিনি এই পেঁপের বাগানটা গড়ে তুলেছেন সবকিছু তার কাছ থেকে বিস্তারিত জানবো A to Z পর্যন্ত। তো ভাই, এই পেঁপের বাগানটা আসলে দেখে আপনার কি মনে হচ্ছে, কতটা আপনি খুশি? আল্লাহর কাছে খুবই শুকরিয়া আদায় করি। পেঁপের বাগান যা ভালো আছে, খুব যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। এই বাগানে আমি খুবই খুশি আল্লাহর কাছে। দেখ আলহামদুলিল্লাহ। এর আগে কখনো আপনি পেঁপে চাষ করেছেন? দিন আর এর আগে পেঁপে চাষ করিনি। দেখেন, এর আগে কখনো পেঁপে চাষ করিনি। তো এইবার যে পেঁপে আসলে ফলন বা চাষ মনে হচ্ছে, এর পরবর্তীতে কি আসলে পেঁপে চাষ করা যায়? হ্যাঁ, যে পরিমাণে আল্লাহ আবাদ দিচ্ছে, যে আবাদ দেখে মনে হচ্ছে যে পেঁপের আবাদ খুব লাভজনক। এই পেঁপের আবাদ করলে লাভজনক হওয়া যাবে আশা করছি। দর্শক বন্ধুরা, যেমনটি শুনলেন যে আসলে ভাই এর আগে কখনো পেঁপে চাষ করেনি, এবারই প্রথম। তো এবার প্রথম পেঁপে চাষ করে তার কাছে মনে হচ্ছে যে পেঁপে চাষটা খুব লাভজনক আবাদ, এবং এর পরবর্তীতেও ভাই যেমনটি বললো যে পেঁপে চাষ করার খুব ইচ্ছুক। তো ভাই, আমরা যেমনটি বললাম যে এই গাছটাতে দেখেন অনেকগুলি পেঁপে আমরা দেখি, এই যে যেমন পেঁপে ধরেছে। তো আপনি এই জমিটা প্রথমে কি পরিমাণ চাষ দিয়েছিলেন? জমি চাষ দিচ্ছি, চাষ দেওয়ার সময় মনে করেন 4টা চাষ দিচ্ছি। 4টা চাষ দেওয়ার পরে 20 কেজি ডিএপি দিছি, টিএসপি দিছি, জিপসার দিছি, পটাশ দিছি। দেওয়ার পরে জমিটা 25 করলে তাবাদে পেঁপের চারা রোপণ করেছি। যে খাবারগুলি প্রয়োজন, ডিএপি, ইউরিয়া, পটাশ, টিএসপি সবকিছু দিয়ে ভাই জমিটা প্রস্তুত করে নিয়েছে। কত দূর পর পর আপনি পেঁপের চারা রোপণ করেছেন? চারা রোপণ করেছি 4.5 হাত পর পর। 4.5 হাত, এই পারে 4.5 হাত, এই পারেও 4.5 হাত। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ পেঁপে, এটা কি জাতের পেঁপে? পেঁপেটা টপ লেডি। টপ লেডি জাতের পেঁপে। পেঁপে চাষের আগের কোনো অভিজ্ঞতা আছে কি আপনার? না, আগের কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা নাই। পরামর্শ অবশ্যই কেউ না কেউ পরামর্শ দিয়েছে, পরামর্শ তো দিয়েছে। পরামর্শ সাবেকিতে আমার ছোট ভাই আছে বুলবুল, ওর ওই পরামর্শ মতোই কাজ করেছি। আচ্ছা, তার পরামর্শ মতোই কাজ করেছি। তো বন্ধুরা, যেমনটি আপনারা শুনতে পেলেন যে বড় ভাইয়েরও ছোট ভাই যেটা আছে শিশির আহমেদ বুলবুল, তো উনি ভাইকে সব পরামর্শ দিয়েছেন। তো আমরা আসলে তার কাছেও যাব,
তার কাছ থেকেও জানবো কি পরিমাণ তিনি পরামর্শ তাকে দিয়েছেন, কি খাবার দিয়েছে গাছের গোড়ায়, কি বিষ ব্যবহার করেছে। আমরা সবকিছু আসলে তার কাছ থেকে আসলে জানবো। তো চলেন আমরা তার কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছিলেন? এই তো ভাইয়া বাগানটা পরিদর্শন করছি আর একটু পরিচর্যা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ আগেই শুনলাম বড় ভাইয়ের কাছ থেকে, রফিক ভাইয়ের কাছ থেকে, যে এই বাগানের সবকিছু পরামর্শ বা তত্ত্বাবধান অনেক কিছুই আপনি তাকে সহযোগিতা করেছেন। তো আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি কি পরিমাণ তাকে সহযোগিতা করেছেন, কি পরামর্শগুলি কি আমার দর্শক বন্ধুদের একটু বলবেন। হ্যাঁ, শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, যে এত ভালো ফলন দিয়েছে। পেঁপের বাগান আমিও অনেক দেখেছি, ইভেন ইউটিউবেও প্রচুর দেখেছি। দেখে আমার যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে চারিদিকে একটু ভিডিওটা করলে প্রত্যেকটা গাছ ভিডিওতে নিলে আপনি বুঝতে পারবেন যে কি একটা ফলন আল্লাহ দিয়েছে। এত ভালো ফলন দেখে আসলে আমিও অভিভূত। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ভাই, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, রফিক ভাইকে শুরু থেকেই আল্লাহর রহমতে আমি পরামর্শ দেই যে কিভাবে কি করলে হবে না হবে, সবকিছু আল্লাহর ইচ্ছা। তো ভাই আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনি ভাইকে তো পরামর্শ দিয়েছেন, আমার দর্শক বন্ধুদেরকে একটু পরামর্শ দেন কিভাবে আসলে পেঁপে চাষ করা যায়। পেঁপেটা মনে করেন যে গাছের গোড়ায় কতদিন পর পর আপনি খাবার দিয়েছেন? এটা হচ্ছে ভাই শুরুতে বলে রাখি হাইব্রিড জাত, এটা হচ্ছে টপ লেডি। তো ভাই প্রথমে পেঁপে চাষ করবে না বলেছিল, তারপরে ভাইকে যেভাবে কনভিন্স করছি, তো তারপরে ভাই পেঁপেটা চাষ করছে। আমরা আমাদের রাজশাহী শহরের নিকটবর্তী নওদাপাড়া বাজার থেকে এই টপ লেডির চারা সংগ্রহ করেছি। তো এখান থেকে চারার মালিক যে কথা বলেছিল আল্লাহর রহমতে একদম ঠিকঠাক। উনি বলেছিলেন যে ভাই জাতের গ্যারান্টি আছে, পুরুষ মহিলার গ্যারান্টি আছে। তো উনি বলেছিলেন যে শতকরা 95টা গাছই মেয়ে হবে। তো আল্লাহর রহমতে আমার এখানে 98% মেয়ে গাছ ভাই। এই দিক থেকেও খুব সন্তুষ্ট যে ভাইকে করে দিয়েছি, সব ঠিকঠাক আছে। তো এই টপ লেডি চারা লাগানোর পর জমিটা চাষ করার সময় যা যা দেওয়া দরকার উনি দিয়েছেন। তারপরে চারা রোপণের 14 দিন থেকে শুরু করেছি খাবার দেওয়া। তারপর এই টাইমটা মেনটেন করে 14 দিন 15 দিন পর পর খাবার দিই। এখন এসে 1 মাস পর পর খাবার দিই। আচ্ছা, 14 দিন পর পর খাবার দেন। তো একটা করে গাছে কি পরিমাণ আসলে খাবার দেন? আসলে ভাই এটা জমির উপরেও ডিপেন্ড করে। অনেক সময় যে জমিতে শক্তি কম সেই জমিতে তুলনামূলক কম্পারেটিভলি শক্তি একটু বেশি দিতে হয়। আর এই জমিটা দোআঁশ মাটি, তো শক্তিশালী জমি, খুব বেশি যে শক্তি দিতে হয়েছে সেরকম না। আর পেঁপে গাছে যে প্রচুর শক্তি দিতে হয় তা না, প্রচুর শক্তি দিলে পেঁপে গাছটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি পরিমিত পরিমাণে শক্তি দিয়েছি। প্রত্যেকটা গাছে লাগানোর 14 দিন পর থেকে 10 গ্রাম ইউরিয়া, 20 গ্রাম টিএসপি, 20 গ্রাম জিপ সার আর জৈব সার ব্যবহার করেছি পর্যাপ্ত পরিমাণে। অন্য কিছু সেভাবে ব্যবহার করিনি ভাই। তো ভাই এটা কতটি জমি, আসলে কয় কাঠা জমি বা কয় শতক জমিতে আপনি পেঁপে চাষ করেছেন? এটা 10 কাঠা জমি, 10 কাঠা জমিতে পেঁপে চাষ করা হয়েছে। 10 কাঠা জমি। তো 10 কাঠা জমিতে কতগুলি পেঁপে চারা রোপণ করেছেন? এখানে আমার গাছ আছে 198টি, 200টি ধরে, প্রায় 200টি গাছ। হ্যাঁ। 10 কাঠা জমিতে 200টি গাছ। তো ভাই যে পরিমাণ আসলে ফল দেখা যাচ্ছে, এই ফল আপনি কি পরিমাণ লাভের আশা করতেছেন? আল্লাহ ভরসা ভাই, লাভের আশা তো অনেক আছে, আল্লাহ যদি দেয়। কারণ আপনাকে প্রত্যেকটা গাছ দেখাই, শুধু একটা গাছ নয়। একটা গাছ দেখলে বুঝতে পারবেন যে আমার এখানে কি পরিমাণে ফল আল্লাহ দিয়েছে। হ্যাঁ, হয়তো বা অনেকেই মনে করবেন যে একটা গাছ ভালো আছে সেখানে হ্যাঁ। ভিডিও করছে, তা না। এগুলো দেখেন বন্ধুরা, এই ফুলগুলো অনেক বড় হয়ে গেছে। আর আপনাকে যদি একটু সামনে নিয়ে যাই, এই সামনে যদি একটু কষ্ট করে আমার সাথে আসেন তাহলে বুঝতে পারবেন। আপনি এই লাইনের প্রত্যেকটা গাছ দেখুন, পাশের ওই লাইনের গাছগুলো দেখুন, দেখতে বুঝতে পারবেন। দেখুন আসলে কথার সাথে কাজের কি পরিমাণ মিল। প্রত্যেকটা গাছে এই যে দেখুন, যে আমার এই গাছগুলোতে কি পরিমাণে ফল আল্লাহ দিয়েছে। তো এরকম ফল যদি আল্লাহ দেয় আর যদি ভালো থাকে তাহলে 10 কাঠা জমি, আমার 200টার মতো গাছ আছে। আপনার মনে করুন ঝড়ে ভেঙে গেল, কিছুটাতে ভাইরাস ধরলো, সবকিছু মিলিয়ে আমি ধরলাম 20 থেকে 30টি গাছ আমার এখানে নাই। 160 পিস গাছ তারপরেও থাকে। 160 পিস গাছ থেকে আমি মনে করি যে 5টা থেকে 7টা যদি পেঁপে সংগ্রহ করি তাহলেও দেখা যাবে প্রত্যেক চালানে আমার 30 থেকে 35 হাজার টাকা পাবো।
যদি 4টা করে পেঁপে সংগ্রহ করি এখান থেকে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা পেঁপে যদি সংগ্রহ করি তাহলে 35 থেকে 40,000 টাকা আমি পাবো এক চালান। তো পর্যায়ক্রমে আমার পেঁপে কোথাও কিন্তু কম নাই, দেখুন আল্লাহর রহমতে প্রচুর পেঁপে আছে। এই পর্যায়ক্রমে এভাবে হতেই থাকবে, আল্লাহ জানে। এক চালানে আপনি আশা করতেছেন 40 থেকে 45,000 টাকা? 35 থেকে 40,000 টাকা, কম বেশি একটু হতে পারে বাজারের জন্য। 35 থেকে 40,000 টাকা যেমনটি আসলে বলছিলেন। তো মনে করেন যে এটা এক চালানে, পেঁপে গাছটা কতদিন পরিমাণ থাকবে? আমার এটা চিন্তা ভাবনা ভাইয়া 2 বছর রাখবো। 2 বছর। প্রথম বছরের চাইতে দ্বিতীয় বছরে ফলন বেশি পাওয়া যায়, এই আশাতে আমি 2 বছর রাখার পরিকল্পনা করেছি। এক বছরে আপনি কি পরিমাণ লাভের আশা করতেছেন গোটা বাগান থেকে? এই বাগান থেকে এক বছরে আমি আমার খরচ বাদ দিয়ে, এবছর দাম বেশি, 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভের আশা করছি কমপক্ষে, আল্লাহ ভরসায়। 10 কাঠা জমি থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকা? হ্যাঁ, কমপক্ষে এটা পাওয়ার আশা রাখি আল্লাহর কাছে। এটা কমপক্ষে? হ্যাঁ। মানে বাজার দর যদি ভালো থাকে তাহলে এর চাইতেও বেশি হতে পারে? হ্যাঁ, বাজার যদি এরকম থাকে তাহলে এর চাইতে অনেক বেশি আশা করছি। এর পরবর্তীতে কি পেঁপে চাষ করা হবে বা কাউকে কি পরামর্শ দেওয়া হবে? ভাইয়া এটা হচ্ছে স্বল্প খরচে খুবই লাভজনক আবাদ, এই আবাদ আর ছাড়ছি না, এই আবাদটা ধরে রাখবো আল্লাহর রহমতে। প্রতি বছর আস্তে আস্তে আমার চিন্তা ভাবনা বাড়াবো, এবছর 10 কাঠাতে করেছি, সামনের বছর জমি পেলে আরো বাড়াবো। অল্প খরচে এইরকম লাভজনক আবাদ আমি আর দেখছি না ভাই। তো আমরা যারা বেকার আছি তারা নিঃসন্দেহে এই আবাদটা করতে পারি। আচ্ছা, আর এটা চাষ করা খুবই সহজ, কঠিন কিছু না। আমরা তরুণ উদ্যোক্তা যাকে বলা হয়, আসলে ভাই মাস্টার্স কমপ্লিট করেছে, এখন চাকরির পিছনে না ছুটে দেখেন নিজে একটা উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেছে, নিজেও পেঁপে চাষ করতেছে, পাশাপাশি তার বড় ভাইকে আসলে পরামর্শ দিচ্ছে। 2 ভাইয়ে পরামর্শ নিয়ে পরিচর্যা করে আসলে পেঁপে চাষগুলি করতেছে। তো ভাইয়ের কাছ থেকেও যেমনটি শুনলেন, যারা বেকার আছেন, বেকারত্ব ঘোচানোর জন্য মনে হয় যে কোনো ধরনের আবাদ করা যায়। আমাদের চিন্তা ভাবনা হবে হালাল রুজি। হালাল রুজির জন্য কোনো কাজকে আমরা ছোট মনে করব না, কোনো কাজকে আন্ডার এস্টিমেট করা যাবে না, সেটা যদি বৈধ কাজ হয়ে থাকে। আর কৃষকের মর্যাদা প্রচুর ভাইয়া, কারণ আমরা মূল্যায়ন করি আর না করি, কৃষকরা কম্পারেটিভলি যে কোনো চাকরিজীবীর চাইতে সম্মানিত স্থানে থাকে। তো আমার এটা হালাল বিজনেস বলতে পারেন। চাকরির পেছনে ছোটার চাইতে নিজে উদ্যোগ নিয়ে কিছু একটা করছি আল্লাহর কাছে ভরসা রেখে। আল্লাহ যদি আমার এখান থেকে দেন তাহলে আমি অনেক আশা করি যে আল্লাহর রহমতে বড় কিছু করতে পারবো। আসলে দেখেন, আমি যতগুলি ভিডিও আপনাদেরকে দিয়েছি পেঁপের বিষয়ে, এইরকম পেঁপে আমি আসলে কখনো দেখতে পাইনি। আপনাদেরকে শুধু একটা না, যেমনটি ভাই বলল, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, প্রত্যেকটা গাছে দেখেন আলহামদুলিল্লাহ এত পরিমাণ পেঁপে। আপনারা হয়তো না দেখলে ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু তারপরেও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ যে পেঁপে ধরেছে, আপনার কল্পনার বাহিরে এই পরিমাণ পেঁপেগুলি এসেছে। এখান থেকে দেখেন প্রত্যেকটা গাছে, এই যে গাছগুলিতে কি সুন্দর পেঁপের। আসলে এ টু জেড পরিচর্যা সবকিছু জানতে পারলেন। যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, যদি কোনো কিছু জানতে আপনাদের অসুবিধা হয়, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করেন। এই নাম্বারে যোগাযোগ করলে ভাই সব কিছু পরামর্শ দিবে। তো আসলে কি বলবো, আমি যে ভিডিও করতেছি, মানে পেঁপের বাগান দেখে মনে হচ্ছে 2 ভাইকে আমি আসলে বেঁধে রাখবো, বেঁধে রেখে বাগানটা আমি দখল করে নিব। কি ভাই, দখল করলে কিছু মনে করবেন নাকি? না না ভাইয়া, আসলে সমস্যা নাই। এত সুন্দর বাগান আমার মানে জীবনে আমি এখনো লাইভে দেখিনি। অনেক সময় আমরা অনেক ভিডিওতে দেখে থাকি, আজকে সচক্ষে এই বাগানটা পরিদর্শন করে আমি বুঝতে পারলাম। আর এই বাগানটা আপনাদেরকে আবারও বলে দিই যে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বিরোহী গ্রাম, মানিকডাঙ্গা বিরোহী গ্রাম ধরে এখানে এসেছি আমরা আজকে এই বাগানটা পরিদর্শন করার জন্য। তো বন্ধুরা, অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন। আমার ইউটিউব পেজটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।